ইউনূসকেই বলি। আচ্ছা প্রফেসর ইউনূস, এই যে আপনি একটা কমিশন করলেন, কতগুলো ভুল করেছেন দেখেছেন, এই ভুলগুলো কেন হচ্ছে জানেন? আপনার ভুলের কারণ আপনি কিছু মনে করেন না স্যার, একটু ছোট মুখে বড় কথা বলি আর কি, কারণ আপনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। এর ভুলের কারণ হচ্ছে আপনার প্রেজুডিস। আপনার প্রথম প্রেজুডিস হচ্ছে এলিটদের প্রতি আপনার এক অন্ধবিশ্বাস। আমি এক্সাম্পল দিই, ডক্টর কামাল হোসেনের বিষয়ে আপনি অবসেসড, এরকম আপনি অনেকের বিষয়ে অবসেসড। আমি যতজনকে দেখাইলাম সবগুলোই তো এলিট। আপনি এনজিওর বিষয়ে অবসেসড। আপনি কামাল হোসেনের গণফোরামের প্রতিষ্ঠা সম্মেলনে আপনি গিয়া প্রধান অতিথি বক্তব্য দিছিলেন না, আবার আপনারে উনি পলিটিক্সে ঢুকাইছিল না, আবার কেটে পড়ছে পিছে থেকে। আচ্ছা একটা কথা কন তো স্যার, এই যে কামাল হোসেন যে বালচিউন, যে কিছু জানে না, এটা নিরেট মাকাল ফল, এটা আপনি বুঝেন না? এটা কইতে চান, এটাও আমার বিশ্বাস করতে হবে আপনি ঠিকই জানেন, কিন্তু মানেন না। উনার সাথে 10 মিনিট কথা বললে একজন আক্কেলওয়ালা মানুষ বুঝে যাবে উনি কি মাল। এই যে ফ্যাসিবাদ তৈরি হলো, এটাতে উনার দায় আছে না? একটা সংবিধান লিখেছে নানা জায়গা থেকে টুকলিফাই করিয়া, সেটা অসংখ্য জায়গায় স্ববিরোধিতায় ভর্তি। এই আপনি সংবিধান পড়ছেন স্যার, আপনি পড়িয়া দেখেন তো, ওইটার মধ্যে কতগুলো জায়গায় স্ববিরোধিতা আছে। এটা কে লিখছে? উনি লিখছেন তো। আপনি কেন জিগান না? ওনারা এত গুরুত্ব দেন কেন? যে সংবিধান থেকে জন্ম নিচ্ছে ফ্যাসিবাদ, তাও আপনি বুড়া মাথা মোটা এলিটদের স্যার ছাড়তে পারেন না। ধরেন আপনি এই যে কমিশনগুলো গঠনের আগে যদি কয়েকজনের সাথে আলাপ টালাপ করে নিতেন, মানে আপনার অপদার্থ উপদেষ্টার সাথে না, যারা পিছিয়ে মুজিবের ছবি লাগায় বন্দনা করে তারা না, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের সাথে যদি আপনি আলোচনা করতেন, আপনার পরিকল্পনাটা সুন্দর হইতো না? আপনার তো নিজের আলাপের দরকার নাই, আপনি বইলা দিলেই তো আলাপ করে ফেলে। ধরেন আপনি তো আমারও রিস্ক করতে পারতেন, কারে দিয়ে রিস্ক করতেন সেটা তো আপনি জানেন। আর আমি লিখে দিতাম আপনার প্রপোজাল, নামধাম রেশনাল দিয়া, যুক্তি তর্ক দিয়া, যে কেন উনাকে করতে হবে। আপনি না নেন আমার প্রস্তাব, কিন্তু একটা আপনার অল্টারনেট ভিউ পাইতেন তো আমার কাছ থেকে, পাইতেন না? হ্যাঁ, তো আপনি করলেন না কেন? আপনার তো সময় যাইতো না, কারণ আপনি মানুষ বলেই মনে করেন না আমাদেরকে। আসলে আমরা তো এলিট না, তাই না? বগুড়া ভাষায় কথা বলি তো, সেই জন্য আমাদের পাত্তা দেন না। তা আপনার উপদেশটা তো আপনার ভালো পরামর্শ দিতে পারতেছে না, আমাদের সাথে তো আলোচনা করতে আপনার ভালো লাগবে না, আমরা তো এলিট না। তা আমরা তো সাহায্য করতে চাই, সাহায্য নেন না কেন? আমি সিরিয়াসলি জানতে চাই আপনি নেন না কেন? আপনার বক্তৃতার খুঁটিনাটি নিয়ে আমি আর একটা এপিসোড করব, কিন্তু আপনার দোহাই লাগে আপনার কাজের পদ্ধতি পাল্টান। এটা পলিটিক্স, এটা সামাজিক ব্যবসা বা গ্রামীণ ব্যাংক না স্যার। এটা জাতির ভবিষ্যৎ যুক্ত আছে এটার সাথে। মেহরবানি করিয়া এই জাতিকে বিপদে ফেলায়েন না। এমনিতে আপনার উপদেষ্টাদের নিয়ে আমরা হতাশ, আপনারে নিয়ে হতাশ হইতে দিয়েন না স্যার, আপনার পেলিজ লাগে। এটা বিপ্লব করছি নষ্ট হইতে যাওয়ার জন্য না, এই বিপ্লব আমরা টিকায় রাখবো, এবং আপনারে এই বিপ্লব টিকায় রাখতে হবে। এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, পালন করতে হবে, এবং আপনি যেন সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারেন, সেই জন্য আমাদের এই কনস্ট্যান্ট ওয়াচ রাখতে হবে এবং আপনাকে সমালোচনার মধ্যে রাখতে হবে। এটা আমরা রাখবো, এটা আমাদের দায়িত্ব।